আপনাদের অনেকেরই একটি কমন প্রশ্ন হলো ফেসবুক আইডি এনআইডি কার্ডের সাথে বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের সাথে মিল থাকতে হবে কিনা, বা যে ইনফরমেশনগুলো দিয়ে আপনি ফেসবুক আইডিটি ক্রিয়েট করেছেন তার সাথে ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের মিল থাকতে হবে কিনা। বন্ধুরা, এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা আপনারা অনেকেই আছেন যারা ভিডিও শেষ পর্যন্ত না দেখেই আজে বাজে কমেন্ট করেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যখন একটি ফেসবুক আইডি ক্রিয়েট করছেন, সেটি আপনার যে নাম আছে, জন্ম তারিখ আছে, সেগুলো যদি আপনার এনআইডি কার্ডের সাথে মিল না রেখে যদি আপনি ক্রিয়েট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে 100% প্রবলেম আসতে পারে। কেননা ফেসবুক কিন্তু বর্তমান সময়ে মিশনে নেমেছে যে ফেসবুকের মধ্যে যে ফেক আইডিগুলো আছে সেই ফেক আইডিগুলো ডিলিট করা দেওয়া। এবং অনেকেরই ফেসবুক আইডির মধ্যে মনিটাইজেশন ছিল, অনেক বড় বড় পেজ ছিল, এবং তারা ফেক আইডি দিয়ে এই পেজ পরিচালনা করার কারণে তাদের কিন্তু অনেকেরই এই পেজ সহ আইডি কিন্তু অলরেডি ডিলিট করে দিয়েছে। আবার অনেকেরই যখন ফেসবুক আইডিটি লগ ইন করতে যাচ্ছে তখন কিন্তু সেখানে ফেস ভেরিফিকেশন বা সেলফি চাচ্ছে এবং এনআইডি কার্ডের এক কপি ছবি কিন্তু ফেসবুক নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের ফেসবুক আইডিটি এনআইডি কার্ডের সাথে মিল নেই, অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনাদের নামগুলো পরিবর্তন করে নেবেন এবং জন্ম তারিখ পরিবর্তন করে নেবেন। কেননা আপনি যদি নর্মালি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার একটি ফেসবুক আইডি চলে গেলেও প্রবলেম নেই। কিন্তু যখন আপনি প্রফেশনালি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুকের মধ্যে কাজ করছেন, তখন ফেসবুকের নানা ধরনের রুলস এবং গাইডলাইন মেনে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হয়। যদি আপনি এই রুলস এবং গাইডলাইন না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি কিন্তু ডিলিট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এক্ষেত্রে আপনি যদি ফেসবুক আইডির মধ্যে কাজ করেন, আপনার মনিটাইজেশন থাকে, ডলার জমা থাকে, আপনার ফ্যান ফলোয়ার বেশি থাকে, অথবা আপনি যদি এই ফেসবুক আইডির মাধ্যমে পেজ খুলে থাকেন, সেই পেজের মধ্যে কিন্তু অধিক সংখ্যক ফলোয়ার থাকে, আপনার মনিটাইজেশন থাকে, কষ্ট করে অনেক ভিডিও আপলোড করে থাকেন, সেগুলো যদি এক নিমিষেই ডিলিট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একদম হতাশার মধ্যে পর্যবসিত হয়ে যাই। তাই অবশ্যই আপনাদের যাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী, জন্ম তারিখ অনুযায়ী আপনাদের এনআইডি কার্ডের ইনফরমেশন আপনার ফেসবুক আইডিতে নেই, অবশ্যই এগুলো ঠিক করে নেবেন। কেননা ফেসবুক কিন্তু বর্তমান সময়ে চাইছে না যে ফেক আইডিগুলো ফেসবুকের মধ্যে থাকুক। কেননা ফেক আইডি ফেসবুকের মধ্যে থাকলে যে প্রবলেমটি ফেসবুক ফেস করছে সেটি হলো, আমরা যে আইডিটি একটি তৈরি করছি সেখানে ছবি আপলোড করি, পোস্ট করি বা লেখা আপলোড করি, এই বিষয়গুলো রাখার জন্য কিন্তু ফেসবুকের জায়গার প্রয়োজন হয়। ঠিক যেরকমভাবে আমরা একটি দোকান তৈরি করার পর দোকানের মধ্যে সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখি, সেগুলোর কিন্তু র্যাক তৈরি করতে হয় এবং সেগুলোর কিন্তু এক্সট্রা করে জায়গার প্রয়োজন হয়। ঠিক অনলাইনের ক্ষেত্রেও এরকম, ফেসবুকের মধ্যে যখন একটি আইডি ক্রিয়েট হয় তার জন্য আলাদা করে কিন্তু একটি জায়গার প্রয়োজন হয়। আর এই জায়গাগুলো কিন্তু ফেসবুক টাকা দিয়ে কিনে নিতে হয় এবং কিনে নিয়ে তার পরিবর্তে কিন্তু আমরা এই ফেসবুকগুলো ইউজ করতে পারি। তো ফেসবুকে যখন একটি ফেক অ্যাকাউন্ট থাকবে, সেই ফেক অ্যাকাউন্ট যিনি পরিচালনা করেন সে হয়তো মাঝে মাঝে ঢুকে সেই ফেক অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করে বা কোনো কিছু ভিডিও করে বা অ্যাক্টিভিটি করে, এই বিষয়গুলোর কারণে কিন্তু তাদের জায়গার প্রয়োজন হয়। আর যখন বেশি বেশি ফেক অ্যাকাউন্ট থাকবে তখন কিন্তু ফেসবুকের জন্য এটি লস। কেননা ফেক অ্যাকাউন্ট হয়তো মাসের মধ্যে 2-1 দিন লগ ইন হয়, সেখানে তারা অ্যাক্টিভিটি করে আবার বের হয়ে চলে আসে। কিন্তু একটি যদি রিয়েল অ্যাকাউন্ট থেকে থাকে, সেখানে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাড দেখাতে পারে এবং এখান থেকে সে কিন্তু রেভিনিউ জেনারেট করে। এবং এই যে ফেসবুকের মধ্যে যারা অ্যাড রান করে তাদের কাছে কিন্তু ফেসবুক ইনফরমেশন বিক্রি করে এখান থেকে কিন্তু টাকা ইনকাম করে। তো যার ফলশ্রুতিতে ফেসবুক চাইবে না ফেসবুকের লস হোক। একে তো তাদের জায়গা কিনে নিয়ে সেখানে ইনফরমেশনগুলো রাখতে হয়, সেইখানে লস, এবং আরেকটি লস হলো যে তারা এই ফেক ইনফরমেশনগুলো বিক্রি করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারে না। তো এই দুইটি বিষয়ের কারণে ফেসবুক কিন্তু বর্তমান সময়ে ফেক আইডির উপর বিশেষ নজরদারি রেখেছে এবং যাকেই সন্দেহ মনে হচ্ছে তাকে কিন্তু এই আমাদের যে ফেসটি আছে বা মুখমণ্ডল আছে এর সেলফি চাচ্ছে বা ভিডিও সেলফি চাচ্ছে, ভিডিও ভেরিফিকেশন চাচ্ছে এবং
এনআইডি কার্ড দিয়ে আপিল করার পর তাদের আইডিগুলো কিন্তু ফিরিয়ে দিচ্ছে। তাই বর্তমান সময়ে আপনার আইডিটি সেভ রাখতে হলে অবশ্যই আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচার, আপনার নিজের প্রোফাইল পিকচার দিবেন, যাতে করে আপনার সম্পূর্ণ মুখমণ্ডলটি ভালোভাবে দেখা যায় এবং এনআইডি কার্ডে যেভাবে নাম আছে ঠিক সেভাবে নাম রাখবেন এবং এনআইডি কার্ডের জন্ম তারিখ অনুসারে ফেসবুকের জন্ম তারিখ আপনি রাখবেন। আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।